ফেসিয়াল হেয়ার গ্রোথের জন্য কি সমস্যায় ভুগছেন? ভাবছেন যে কিভাবে রিমুভ করব যাতে এই সমস্যা আবার দ্বিতীয়বার না আসে। তো একদম চিন্তা করবেন না। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সমাধান কিন্তু খুঁজে পাবেন। শুধুমাত্র দুটি উপায়ের মাধ্যমে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন কেন ফেসিয়াল হেয়ার গ্রোথ হচ্ছে, আমাদেরকে বুঝতে হবে কেন হচ্ছে। প্রথমত বলি যে হরমোন ইমব্যালেন্সের কারণে এই সমস্যা কিন্তু মেয়েদের মধ্যে কিন্তু দেখা যায়। যে সাধারণত ছেলেদের মধ্যে এই দাড়ি গোঁফ হবে, কিন্তু হঠাৎ করে মহিলাদের মধ্যে বা মেয়েদের মধ্যে এই গোঁফ বা এই দাড়ি মানে এই যে ফেসিয়াল যে হেয়ার এটা কিন্তু দেখা দিচ্ছে। এটা হরমোনের কারণে কিন্তু হচ্ছে। তো আমি এর আগেও মানে ফেসিয়াল হেয়ার গ্রোথ নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি। অনেক মহিলারাই অনেক বেনিফিট পেয়েছেন এবং কিছু তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদের যে সমস্যায় ভুগছেন সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যায়। সাধারণত আমি বলেছিলাম যে পেঁপে বা পেঁপের পাতা, তাও আমি ছোট্ট করে কয়েকটা জিনিস আমি বলে দিই। আমি বলেছিলাম যে পেঁপেকে ছিলকা সহ মানে খোসা সহ, মানে খোসাটাকে ফেলতে বারণ করেছিলাম। খোসা সহ ছোট ছোট করে পিস কেটে মিক্সচার মেশিনে দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে তারপরে আপনাকে রাব করতে বলেছিলাম, মানে এভাবে করে নিয়ে এভাবে করে বুঝতে বলেছিলাম যেখানে যেখানে আপনার রয়েছে। টানা 50 দিন, একদম কন্টিনিউয়াসলি 50 দিন আমি কিন্তু ব্যবহার করতে বলেছিলাম। অনেকে ব্যবহার করেছেন, অনেকেই আজকে ভালো আছেন। তার মধ্যে যে জিনিসটা আমি বলিনি সেটা হচ্ছে হরমোনকে কন্ট্রোল করার জন্য বা হরমোন ইমব্যালেন্সের ফলে আপনার ফেসিয়াল হেয়ার গ্রোথ হচ্ছে, সেটাকে কিভাবে কন্ট্রোল করবেন। সেটা হচ্ছে শতাবরী পাউডার। অনেকে জানেন যে পিরিয়ডের সময় যাদের পিরিয়ড অনিয়মিত হয় বা যাদের পিরিয়ড হয় না, যাদের সাদা স্রাব রয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই শতাবরী পাউডারটা কিন্তু আমি ব্যবহার করতে বলেছি। তার মধ্যে অনেকে আমাকে সুন্দর কিছু বেনিফিট বলেছেন যে যেটা স্যার হচ্ছে এই শতাবরী পাউডার আমাদের কন্টিনিউয়াস নেওয়ার ফলে আমাদের যে ফেসিয়াল হেয়ার গ্রোথ যে হচ্ছিল সেটা কিন্তু স্যার আমাদের কন্ট্রোল হয়ে গেছে। তো সবচেয়ে বড় রহস্য যে গল্পটা বা যে বিষয়টা সেটা যারা কেউ বলে না সেটা আমি আপনাদেরকে বলছি। যে শতাবরী পাউডার নিয়মিত ভাবে 30 দিন কন্টিনিউয়াসলি চলবে। কিভাবে পান করবেন বা কিভাবে খাবেন? রাত্রেবেলা ঘুমানোর সময় মানে শোয়ার সময় 1 গ্লাস জল গরম করবেন, করে নিয়ে শতাবরী পাউডার 1 চামচ দিবেন, দিয়ে ভালোভাবে মিক্স করবেন। মিক্স করে আপনারা রাত্রে পান করে কিন্তু ঘুমিয়ে যাবেন। এই শতাবরীকে বাংলাতে বলা হয় শতমূল, আবার অনেকে এটাকে বলে শতাভর। তাহলে শতভর, শতমূল, শতাবরী একই জিনিস। যেটা কেউ আপনাদেরকে বলে না যে ফেসিয়াল হেয়ার গ্রোথ কিভাবে কন্ট্রোল হবে, সেটা কিন্তু শুধুমাত্র আমার ভিডিওতেই আপনারা পাবেন এবং পেয়েছেন। তো আপনারা চিন্তা করবেন না, কন্টিনিউয়াসলি শতাবরী পাউডার আপনারা খেয়ে যান 30 দিন পর্যন্ত। এর বেনিফিট আপনারা বুঝতে পারবেন। 1,
দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমি যে পেঁপের যে কথাটা বললাম, ওই পেঁপেকে খোসা সহ ছোট ছোট করে পিস কাটুন, কেটে নিয়ে ওটাকে মিক্সচার মেশিনে আপনি পেস্ট করে নিন, ওটাকে দিয়ে র্যাপ করুন। দিনে একবার করতে পারেন, দুইবার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি র্যাপ করে দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ছেড়ে দিবেন, এতেও অনেকটা কন্ট্রোল হবে। তাহলে তারপর হচ্ছে ইন্টারনালও আপনার কাজ করবে, এদিকে বাইরে থেকে, মানে ভেতর থেকেও আপনার কাজ হবে আর বাইরে থেকেও আপনার কাজ হবে। তাহলে আপনাকে ডাবল ডোজ আমি কিন্তু দিলাম। এই এই দুটো মাত্র, শুধুমাত্র এই দুটো পদ্ধতিতেই আপনাদের কন্ট্রোল হয়ে যাবে। তো নিশ্চিন্তে থাকুন। যাদের যাদের এই বেনিফিট পেয়েছেন আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন এবং প্রত্যেকে সুযোগ করে দিবেন, প্রত্যেকে এই ভিডিও দেখার জন্য প্রত্যেকে সুযোগ করে দিবেন। বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই যেটা আমি বললাম, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করবেন। ঠিক আছে, আশা করি আমি কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাব। আমার যেটা ব্যান্ডেজ রয়েছে এটা আপাতত মোটামুটি কয়েকদিনের মধ্যে আশা করি খুলবে। চিন্তা করবেন না, আপনাদের জন্য নিয়মিত আমি ভিডিও কিন্তু একদম কন্টিনিউয়াসলি আমি বানিয়ে যাব। এবং যারা অ্যাপয়েন্টমেন্ট করছেন, যারা ঘাবড়ে যাচ্ছেন যে স্যারের সাথে কথা হচ্ছে না, দেখুন আমি তো 5টা 7টা 8টা এখন কথা বলতে পারছি, বেশি কথা আমি বলি না এখন, যেহেতু মানে হাতটা ভেঙে যাওয়ার পরে। নিশ্চিন্তে থাকুন, কিছুদিন পর আমি আপনাদের সাথে আবার কন্টিনিউয়াসলি পেশেন্ট খুব ভালোভাবে দেখব। চিন্তা করবেন না, আপনাদের যে সমস্যা সেই সমস্যার কিন্তু একদম সমাধান কিন্তু আমি নিয়ে আসব এবং খুব সুন্দরভাবে সমাধান কিন্তু করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, ভালো থাকবেন এবং মাথায় রাখবেন যে আমাদের রোগমুক্ত সমাজ গড়ে তুলতে হবে, এই কথাটা ভুললে কিন্তু একদম চলবে না। ভালো থাকবেন।